শুভ সন্ধ্যা বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি। এখন অমৃত আসবে, অমৃতের সাথে আমি বেরোবো। আর কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে এসেছি আর টক আলুর দম খাবো না, এটা কি হতে পারে? না, এটা হতে পারে না। অনেক দিন ধরেই টক আলুর দমটা খাওয়া হচ্ছে না, প্রায় অনেক দিনই হয়ে গেল। তাই আজকে অন্য কিছু না, আজকে শুধু টক আলুর দমটা খাবো। এই যে চলে এসেছি দেখো দোকানের সামনে। আমি ভেবেছিলাম যে হয়তো ভিড় থাকবে, আজকে শনিবার, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম ভিড়টা একটু কমই আছে। রবিবার ভিড় হবে। এমনও দিন গেছে যে আমরা এসে ফিরে গেছি কিন্তু খেতে পারিনি, এতটাই ভিড় ছিল। দেখো আজকেও ভিড় আছে, কিন্তু অল্প, প্রায় না নেই বললেই চলে। কিন্তু কালকে হবে ভিড়, কালকে রবিবার। এই দেখো আমি আর ও বসে গেছি, আর অর্ডারও দেওয়া হয়ে গেছে, দুটো আলুর দম আর একটা পাউরুটি। একটা পাউরুটি নিয়ে দুটো অর্ধেক করে নিলে ওর একটা আমার একটা হয়ে যাবে, কিন্তু টক আলুর দমটা একটা নিলে হবে না, ওটা দুটোই লাগবে। এই স্বাদের ভাগ হবে না। এর জন্য দুটো নিয়ে নিয়েছি। এই দেখো এই দোকানটা হচ্ছে গঙ্গার একদম সামনে। এখান থেকে গঙ্গা দেখা যায় পুরোপুরি, ওই জন্য এদিকটা বসে খেতেই বেশি ভালো লাগে। বাইরেও সিট আছে বসার জন্য, কিন্তু না, এইটা গঙ্গার দেখতে দেখতে টক আলুর দম খাওয়ার মজাই আলাদা। তাই এইখানে আমরা বসে পড়েছি টক আলুর দম খেতে। আর ওই দেখো ওখান থেকে লঞ্চ ঘাট দেখা যাচ্ছে। আর এই যে জল দেখা যাচ্ছে, এখন কিন্তু ভাটা রয়েছে। আর এই দেখো সেই অধীর আগ্রহ, মানে কিসের পর, এতক্ষণ বসে থাকার পর চলে এসেছে আমাদের টক আলুর দম। আর যখনই আমাদের সামনে চলে এসেছে তখন আর মনে হচ্ছে না যে বসে থাকি, তখন মনে হচ্ছে কখন যে একটা চামচ মুখে দেব। এইটাই ভালো লাগে আমার, যে যখনই মন আসে এই নুনটা দিয়ে ঝোলটা খেতে জাস্ট অসাম লাগে। আর এইখানে কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায়, ডিম টোস্ট, বাটার টোস্ট, চিকেন, চিকেনের যে জুস, এগুলো সব কিছুই পাওয়া যায় এইখানে। দেখো কিন্তু আমরা কিন্তু কখনো এসে অন্য কিছু খাই না, শুধুমাত্র টক আলুর দম আর পাউরুটি। এই যখনই আমি আসি আর অমৃত, দুজনেই আমরা এটাই খাই। কিন্তু এইটা কিন্তু আজকের থেকে, মানে আজকে খাচ্ছি, এর আগে কিন্তু অনেকদিন আগেই খেয়েছিলাম। তাই আজকে যেন মনে হচ্ছে আর বসে থাকতে পারছি না, কখন খাবো কখন খাবো মনে হচ্ছে। এই যে অমৃত নিয়ে নিয়েছেন, আমাকেও একটু নুন দিয়ে দিল। নুন দিয়ে খেতে কিন্তু জাস্ট ভালোই লাগে। তোমরা যারা পানিহাটিতে থাকো তারা তো এই টেস্ট জানোই, আর যারা থাকো না তারা একবার এই টেস্টটা মানে খেয়ে যেও। পাউরুটি দিয়ে আলুর দমটা খেয়ে যেও, তাহলেই বুঝতে পারবে টেস্ট কতটা সুন্দর। ঠিক আছে? আর আমরা তো এখন খেতে বসে পড়েছি। আমার তো কোনো দিকে মন নেই, শুধু মনে হচ্ছে কখন আরেকটু ঝোল নিয়ে খাবো। আর অমৃতের এতটাই ঠান্ডা লেগেছে, তাই ও ঝোলটা খেয়ে বলছে যে আমার আজকে ঠান্ডাটা কমে যাবে। আর আমি বললাম হ্যাঁ, এই ঝোলটা খাওয়ার পর এতটাই গরম ঝোলটা দেয়, আর মনে হয় যে ভেতর থেকে ঠান্ডাটা একটু রিলিফ হয়। আর ও তাই বলছিল। আমি বললাম হ্যাঁ, খেয়ে দেখো, ঠান্ডাটা রিলিফ হবে। আর আমারও মাথাটা যন্ত্রণা করছিল বলে আমিও একটু বেশি করে ঝোল নিয়ে খেয়েছিলাম, তাই মাথার যন্ত্রণাটাও একটু সেরেছে। কারণ কি বলো তো, ঝোলটা এতটাই গরম দেয় না, গরম জিনিসটাতে মাথা যন্ত্রণাটা ছেড়ে যায়। এতটাই ভালো লাগে খেতে। তোমরা একবার এসে খেয়ে যেও, তখন তোমরাই বলবে যে সত্যিই তাই। এই দেখো আমার তো খাওয়া প্রায় কমপ্লিট। ওর একটু রয়েছে, আমার অনেকটাই খাওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। আর আজকে কি বলো তো, ঠান্ডাটা আছে, একটু হাওয়া হাওয়া দিচ্ছে, তাই ঠান্ডাটা লাগছে, যেহেতু গঙ্গার পাড়ে রয়েছে তো ওর জন্য। এ দেখো আমরা খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমি আরও এখন আবার, মানে এই যে বাইক ঘুরিয়ে নিয়েছে ওদিক থেকে, ওদিক থেকে তো যাওয়া যাবে না, কারণ ওই দিক থেকে না এখন মানে রাস্তাটা বন্ধ। তাই আমরা এদিক থেকে বেরিয়ে পড়েছি। এই দেখো আমি আর ওখানে বেরিয়ে পড়েছি, বাড়ি চলে যাব, ও ওর বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাব। আজকের মতন ঘোরা এইটুকানি। তাও আরেকটু ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব, অনেকদিন ধরে ঘোরা হচ্ছে না। ও বললো আজকে তো আর সময় নেই, কারণ কাজ বাজ রয়েছে, ওরও ও কাজ বাজ নিয়ে ব্যস্ত আছে, আর আমিও আমার কাজ বাজ নিয়ে ব্যস্ত আছি। তাই এইটুখানি ঘোরা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আর তোমরা তো সবাই জানো যে আমি আর ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসি। ও ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি, তাই এখন আর কিছু করার